নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে স্বাগত। অযোধ্যায় আসবেন না, দয়া করে 22 তারিখে অযোধ্যায় আসবার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন সেখানেই থাকুন, এই অনুরোধ কে করছেন? নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় দাঁড়িয়ে করছেন? অযোধ্যায় দাঁড়িয়ে, উত্তরপ্রদেশে দাঁড়িয়ে। কিন্তু কেন করছেন? কেন তিনি এই কাতর অনুরোধ করছেন জনসাধারণের প্রতি? কারণ 22 তারিখে আমরা সবাই জানি রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং সেই সঙ্গে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার শুভ কার্য করবেন খোদ নরেন্দ্র মোদী। সেখানে তিনি কেন বলছেন যে আসবেন না আপনারা? কারণ এই মুহূর্তে অযোধ্যার যে অবস্থা, সেখানে একটি পিঁপড়েরও থাকার জায়গা নেই, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা অতিথিশালা থেকে শুরু করে, ধর্মশালা থেকে শুরু করে, সরকারি অতিথি নিবাস থেকে শুরু করে হোমস্টে, সব জায়গা ভর্তি, একেবারে বুকড। মানুষ রাস্তাঘাটে থাকতে হবে, রাস্তায় রাত কাটাতে হবে, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যাতায়াতের অসুবিধা থেকে শুরু করে সবকিছু হতে পারে, কারণ নিরাপত্তার সাথে গোটা অযোধ্যাকে সেই সময় একেবারে নিরাপত্তার কঠোর চাদরে মুড়িয়ে ফেলা হবে। ফলে জনসাধারণের অসুবিধা এবং নিরাপত্তার কথা দুটো মাথায় রেখেই কিন্তু দেশের প্রধানমন্ত্রীর এরকম দায়িত্বচ্যুত বক্তব্য সত্যি মেনে নিতে হচ্ছে যে সত্যি দায়িত্ব জ্ঞান আছে নরেন্দ্র মোদীর। শুধুমাত্র গিমিকে নয়, শুধুমাত্র আবেগের যে প্রবাহ তাতে ভেসে গিয়ে নয়, রীতিমতো ঠান্ডা মাথায় অযোধ্যার বুকে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা করলেন, এই অনুরোধ করলেন দেশবাসীর প্রতি, এবং সেই সঙ্গে কড়া মাস্টার মশাইয়ের মতো একটা টাস্কও দিলেন। কি সেই টাস্ক? প্রত্যেকটি বাড়িতে প্রদীপ জ্বালাতে হবে। 22শে জানুয়ারি দীপাবলি পালন করতে হবে। রামলালা তার বাড়িতে ফিরছেন। এটা উল্লেখ করলেন যে 500 বছর ধরে কোনো ছাদ ছিল না, তাঁবুর মধ্যে ছিলেন তিনি। অবশেষে মাথার উপরে ছাদ হচ্ছে, নিজের বাড়ি হচ্ছে রামলালার, আর সেখানেই তিনি অধিষ্ঠান করবেন। রামলালা কোথাও যাচ্ছেন না, তিনি এখানেই থাকবেন। অতএব আরও সময় আছে, তারপরে আসবেন। রামলালা কোথাও যাচ্ছেন না, মন্দির কোথাও যাচ্ছেন না। নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন শুনে নেওয়া যাক। प्रभु राम जी को तकलीफ हो ऐसा हम भक्त कभी कर नहीं सकते हैं। प्रभु राम जी पधार रहे हैं तो हम भी कुछ दिन इंतजार करें। 550 साल इंतजार किया है, कुछ दिन और इंतजार कीजिए। और इसलिए सुरक्षा के लिहाज से, व्यवस्था के लिहाज से मेरी आप सबसे बार बार प्रार्थना है कि कृपा करके, क्योंकि आप प्रभु राम के दर्शन, अयोध्या का नव्य भव्य दिव्य मंदिर आने वाली सदियों तक दर्शन के लिए उपलब्ध है। आप जनवरी में आए, फरवरी में आए, मार्च में आए, 1 साल के बाद आए, 2 साल के बाद आए, मंदिर है ही। और इसलिए 22 जनवरी को यहां पहुंचने के लिए भीड़भाड़ करने से आप बचिए, ताकि यहां जो व्यवस्था है, मंदिर के जो व्यवस्थापक लोग हैं, मंदिर का जो ट्रस्ट है, हमें इतना पवित्र काम उन्होंने किया है, इतनी मेहनत करके किया है, पिछले 3-4 साल से दिन रात काम किया है, उनको हमारी तरफ से कोई तकलीफ नहीं होनी चाहिए। और इसलिए मैं बार बार आग्रह करता हूं कि 22 को यहां पहुंचने का प्रयास हम न करें। 22শে জানুয়ারি উদ্বোধনের আগেই 2023-এর একেবারে শেষে এসে মেগা রোড শো এই অযোধ্যার বুকে 14 কিলোমিটারের মেগা রোড শো করলেন নরেন্দ্র মোদী। একেবারে জনগণের আবেগ উপচে পড়লো তা শুধু নয়, একেবারে জনগণের সাথে মিলে মিশে তিনি রীতিমতো শিশুদের মতো উৎফুল্ল দেখালো তাকে। সেই সঙ্গে উদ্বোধন করলেন একাধিক সরকারি প্রকল্পের এবং বললেন সেই পুরনো আপ্তবাক্য, যেটা তিনি বলেন সেটা তিনি করেই ছাড়েন। এবং সেই সঙ্গে তার একটা নিজের পুরনো উক্তিও জনসাধারণের মনে, এমনকি বিজেপির যারা অনুগামী তাদের মনে এই মুহূর্তে ঘোরাফেরা করছিল নিশ্চয়ই। তিনি যে প্রকল্পের শিলান্যাস করেন সেই প্রকল্পের উদ্বোধনও তিনিই করেন। সত্যি
নরেন্দ্র মোদী এক সময় গোটা উত্তরপ্রদেশ যার মুখের দিকে তাকিয়েছিল এই রাম মন্দিরের নির্মাণ কার্যের দিকে, রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন তিনি, সেই রাম মন্দিরেরই উদ্বোধনও করবেন তিনি। অপরদিকে অযোধ্যার যে টার্মিনাল স্টেশন অযোধ্যা জংশন, সেই অযোধ্যা জংশনেরও আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। সেই সঙ্গে উদ্বোধন হলো বা ফ্ল্যাগ অফ হলো ছটা বন্দে ভারত এবং সেই সঙ্গে দুটো অমৃত ভারত, যার একটা পেতে চলেছে বাংলা। ওল্ড মালদা টাউন থেকে সেটা যাবে বেঙ্গালুরু অবধি। ফলে বাংলারও কিন্তু একটা সুখবর রইল আজকের এই দিনে। অপরদিকে অযোধ্যায় যে নয়া নির্মিত এয়ারপোর্ট সেটা বাল্মীকির নামে উৎসর্গ করলেন। সব মিলিয়ে রাম আবেগ একেবারে তুঙ্গে। গোটা দেশের নজর এই মুহূর্তে অযোধ্যার উপরে, গোটা দেশের নজর এই মুহূর্তে একেবারে নরেন্দ্র মোদীর উপরে। নরেন্দ্র মোদী এই মুহূর্তে গোটা দেশের সমস্ত লাইমলাইট যেন কিনে নিয়েছেন। কোনো রাজনীতি সেখানে নেই, একেবারে শুধুই আছে রাম রাম রাম। রামকে ঘিরে যে আবেগের একেবারে প্রবাহ চলছে, তাতে কোথাও যেন নরেন্দ্র মোদীও নিজেকে বিলীন করে দিয়েছেন সেই প্রবাহে। আর তারই ফলাফল হিসাবে একের পর এক জনমোহিনী যে কর্মসূচির ঘোষণা তিনি আজকে করলেন, তাতে কোথাও না কোথাও গিয়ে কোনো রকমভাবে কোনো রাজনীতির ছিটেফোঁটাও গন্ধ ছিল না, শুধু ছিল ভারতের জাতীয়তাবাদ এবং রামের ভক্তি। রামই ভারত, ভারতই রাম, কোথাও না কোথাও গিয়ে এই আপ্তবাক্যকেই যেন প্রমাণ করবার চেষ্টা করলেন। আর তাই এটাও বললেন যে 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে শুরু করে 22 তারিখ অবধি গোটা ভারতবর্ষ জুড়ে মন্দিরে মন্দিরে ছোট বড় মেজো সেজো সব মন্দিরে সাফাই অভিযান। ये ऐतिहासिक क्षण बहुत भाग्य से हम सभी के जीवन में आया है। हमें देश के लिए नव संकल्प लेना है, खुद को नई ऊर्जा से भरना है। इसके लिए 22 जनवरी को आप सभी अपने घरों में, मैं पूरे देश के 140 करोड़ देशवासियों को अयोध्या की इस पवित्र भूमि से प्रार्थना कर रहा हूं, अयोध्या की प्रभु राम की नगरी से प्रार्थना कर रहा हूं। मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। 22 जनवरी की शाम पूरे हिंदुस्तान में जगमग जगमग होनी चाहिए। বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন পেশার শিল্পী তাদের সমাহারে অযোধ্যা এই মুহূর্তে যেন দেবনগরীতে পরিণত হয়েছে, স্বর্গের নগরীতে পরিণত হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে এক প্রকার দেশের ঐতিহ্যের কথা, দেশের সার্বভৌমত্বের কথা তুলে ধরলেন নরেন্দ্র মোদী। কোনো রাজনীতি নয়, কিন্তু তবুও লোকসভা ভোটের কোথাও না কোথাও গিয়ে একেবারে চূড়ান্ত রকমের যেটাকে বলা যায় জয়ধ্বনি বা রণধ্বনি, সেটা কিন্তু তিনি বাজিয়েই দিলেন। একেবারে সুচতুরভাবে নিজের যাবতীয় প্রকল্পকে একেবারে সম্মোহনীভাবে জনসাধারণের সামনে উপস্থাপনা। সত্যি নরেন্দ্র মোদীর ক্যারিশমার কাছে কিন্তু সমস্ত রাজনীতিবিদ কোথাও না কোথাও গিয়ে ফিকে পড়ে যাচ্ছে, কোথাও না কোথাও গিয়ে হয়তো অদূর ভবিষ্যতের ভোটের দেওয়াল লিখনটা এখনই পড়া যাচ্ছে। রাম মন্দির এই বছর ভোটের বা আগামী বছর বলা ভালো, কারণ এখনো 2023 শেষ হয়নি, 2024-এর যে ভোট তাতে অন্যতম বড় ইস্যু যে হতে চলেছে বিজেপির, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু তারপরেও রাম মন্দিরের কেন্দ্রস্থল অযোধ্যা
এই মুহূর্তে জনগণের আবেগের জায়গা, সেখানে দাঁড়িয়ে রাজনীতির কথা না বলে কোথাও না কোথাও গিয়ে যেন বিরোধীদের রাজনীতি করার অস্ত্রটাকেই ভোটা করে দিলেন। তবুও বিরোধীরা কিন্তু চুপ করে নেই। রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে লিখছেন যে জনসাধারণ, গরিব জনসাধারণের জন্য, গরিবের জন্য যে ট্রেন, সেই ট্রেনের ভাড়া বাড়িয়ে দিচ্ছেন, গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন, তারপরে আবার সেখানে তার সাথে ছবি তোলার একটা হিড়িক তুলে দিচ্ছেন। এসব কি হচ্ছেটা কি? প্রশ্ন তুলছেন, রাজনীতির বিভিন্ন লোকেরা প্রশ্ন তুলছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে নিজের মুখে কোনো রাজনীতির কথা এই মুহূর্তে না বলে রাম মন্দিরের রাম ভক্তির যে আবেগ, সেই আবেগকে কোথাও না কোথাও গিয়ে ভোট বাক্সে প্রতিফলিত করার একটা সুচতুর কৌশল কিন্তু নিয়ে নিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। সত্যি কুর্নিশ জানাতে হয়। এবং নরেন্দ্র মোদীর আর কি কি স্ট্র্যাটেজি থাকবে 2024-এর ভোট বৈতরণী পার করবার জন্য, এবং সেই সঙ্গে বিজেপিকে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের ক্যাপ্টেন নরেন্দ্র মোদী কি কি করেন, সেই দিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।